চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 88। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার এই যে 89। তারপরে আমরা সমাধান করব এই যে দেখো এখানে একটি কাজ আছে 90, তো পৃষ্ঠা নাম্বার 90। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে যে 91। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 92। তো পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি কিন্তু প্রতিটা ভিডিওতে এক একটা করে পরিচ্ছেদ সমাধান করি। তো এক একটা করে পরিচ্ছেদ সমাধান করলে তোমাদের দেখতেও সুবিধা হয়। তো চলো ভিডিওটি শুরু করি এখান থেকে। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, সার্চ করে দেখাও লাগবে না। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে পেজে আমাকে মেসেজ দিও। আর আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর পড়াশোনার এবং পরীক্ষা সাজেশনের ভিডিও আপলোড করি এই ধরনের। তো সাবস্ক্রাইব করলে ভালো হবে। তো দেখো এখানে বলেছে ছবির যে কোনো 4টি উপাদান তোমার জীবনে কিভাবে কাজে লাগে লেখো। তো ছবির বলতে এই যে এই ছবিটার যে কোনো 4টি উপাদান আমাদের জীবনে কি কি কাজে লাগে তা আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে হবে উপাদানের নাম, আর কিভাবে কাজে লাগে সেটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, এই যে উত্তর উপাদানের নাম মানে কি, কি উপাদান মানে কি কাজে লাগে, মানে সেই উপাদানের নামটা কি, সেই নাম হচ্ছে এটা, আর কিভাবে কাজে লাগে সেটা এখানে লিখতে হবে। যেমন উপাদানের নাম হচ্ছে কৃষক ও ধান, তো কি কাজ কিভাবে কাজে লাগে, এই যে খাদ্য সরবরাহ। কৃষক আমাদের জন্য খাদ্যশস্য উৎপাদন করে। ধান হলো প্রধান খাদ্য, ভাত হলো চালের উৎস যা আমাদের দৈনন্দিন জীবনে শান্তি যোগায়। তারপর 2 নাম্বার নদী জল, তো নদী জল আর কিভাবে কাজে লাগে, এই যে পানীয় জল ও জীবনযাত্রা। নদী বা জল জীবন ধারণের জন্য অপরিহার্য। পানীয় জলের উৎস এটি চাষাবাদ, নৌকা চালানো, মাছ ধরা এবং অন্যান্য দৈনন্দিন কাজে লাগে। তারপর দেখো 3 নাম্বার ঘরবাড়ি কিভাবে কাজে লাগে, নিরাপত্তা ও আশ্রয়। ঘরবাড়ি আমাদের নিরাপত্তা ও আশ্রয় দেয়। এটি বৃষ্টি, রোদ, ঠান্ডা এবং অন্যান্য প্রাকৃতিক প্রতিকূলতা থেকে আমাদের রক্ষা করে। 4 নাম্বার গাছপালা কিভাবে কাজে লাগে, এই যে পরিবেশ ও স্বাস্থ্য। গাছপালা আমাদের অক্সিজেন সরবরাহ করে যা জীবন ধারণের জন্য অপরিহার্য। গাছপালা পরিবেশ থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষণ করে, পরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো এই ছিল আমাদের সমাধান। তো এই ছিল আমাদের এই ঘরের সমাধান। তারপরে চলে যাব আমরা পরবর্তীতে। তো তো দেখো পরবর্তী ঘরে আমাদের আছে প্রাকৃতিক অংশ এমন একটি জড়বস্তু ছবি আঁকো। তো এখানে আমাদের একটি জড়বস্তু মানে প্রাকৃতিকের অংশ মানে প্রাকৃতিক ভাবে একটি জড়বস্তু ছবি আমাদের আঁকতে হবে। চলো আমরা ছবিটা দেখাই দেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল। তারপরে দেখো এই যে নিচে আমাদের প্রাকৃতিক ছবি আমরা এঁকেছি, তোমরা এরকম সুন্দর মতন একটা খাতায় ছবি আর্ট করে নিবা। তো এই উত্তর আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো পরবর্তী পৃষ্ঠায় এই যে আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে দেখো এখানে আমাদের লেখা আছে যে এই বন ধ্বংস করে ফেলায় তোমার অনুভূতি কেমন, লেখো। মানে এই যে দেখো এখানে আমাদের একটা বন ধ্বংস করে ফেলতেছে, তো এটা দেখার পর আমার অনুভূতি কেমন সেটা আমরা এর মধ্যে লিখবো। চলো আমরা উত্তরটি দেখে নেই। কড়াইকুটি, তো এই ছিল আমাদের প্রশ্ন। উত্তর হবে বন ধ্বংস হয়ে গেলে আমার খুব কষ্ট হয়। আগে অনেক গাছপালা ও পশু পাখি ছিল যা প্রকৃতিকে সুন্দর করে তুলতো। বন না থাকলে প্রাণীরা আশ্রয় হারায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই আমাদের সবাইকে বন রক্ষা করতে হবে যেন প্রকৃতি ভালো থাকে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তী পৃষ্ঠা দেখো আমাদের এখানে কি লেখা আছে, কিভাবে প্রকৃতির যত্ন নেওয়া যায় তা সহপাঠীদের সাথে আলোচনা করে গাছটি পূর্ণ করো। ঠিক আছে, তো এখানে আমাদের মানে প্রাকৃতিক যত্ন আমরা কিভাবে নিব তা সহপাঠীদের সাথে আলোচনা করে গাছটি পূর্ণ করো। তো চলো আমরা এর মধ্যে কি কি বসবে আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো এইভাবে আমরা করতে পারি, যেমন বন ধ্বংস করা যাবে না, তারপরে বেশি বেশি গাছ লাগাতে হবে, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, তারপরে প্লাস্টিক ব্যবহার কমাতে হবে, প্রকৃতিকে ভালো রাখতে সবাইকে সচেতন করতে হবে, পশু পাখি ও জীবজগতের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এই ছিল সমাধান। তো আমাদের এই গাছের উত্তরটি কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নম্বরের সমাধানে। খ
ক নম্বরের সমাধানে ক নম্বর আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। একে আছে মানুষ, সৃষ্টি, ড্যাশ, জীব। তো এরকম 1 থেকে 4টি শূন্যস্থান আছে, চলো আমরা এগুলো পড়িয়ে উত্তর দেখি। হ্যাঁ, তো এই যে দেখো আমাদের উত্তর, এখানে উত্তর। আর মানুষ সৃষ্টির সেরা জীব। 2, মানুষ পরিবার ও প্রতিবেশীদের নিয়ে বসবাস করে। 3, আমরা একে অপরকে ভালোবাসবো। 4, বনের সৌন্দর্য সবাইকে আনন্দ দিত। এই ছিল সমাধান। তো আমাদের এই শূন্যস্থান উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নম্বরের ডান বামের সমাধানে। খ নম্বর আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। মানে এখান থেকে এখানে মিল করতে হবে প্রাকৃতিক ও জীবজগতের রূপ। তো এটার সাথে কোনটা মিলে, চলো আমরা উত্তরগুলো দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, প্রাকৃতিক ও জীবজগতের রূপ আমাদের মুগ্ধ করে। 2, প্রকৃতির সবকিছুর সাথে মিলেমিশে আছে মানুষের জীবন। গ, পৃথিবীতে অনেক বস্তু রয়েছে যেগুলোর জীবন নেই। ঘ, প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। উম, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের ডান বামের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব টিক চিহ্নের সমাধানে। টিক চিহ্নে 1 নম্বরে আছে মানুষ সহ সকল জীব নিয়ে গঠিত জগৎ হলো কি? তো জগৎ কি হবে? উত্তর হবে ক, জীব জগৎ। 2, আমরা একে অন্যের সহযোগিতা নিয়ে, তো 2 উত্তর হবে আমাদের কি? গ নাম্বার, জীবনযাপন করি। 3, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির প্রতি, তো 3 উত্তর হবে খ, সহানুভূতিশীল থাকবো। 4, ঈশ্বরের সকল সৃষ্টি নিয়েই, তাহলে 4 উত্তর কি হবে? 4 উত্তর হবে ক, প্রকৃতি। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। তারপরে আমরা চলে যাব আমাদের ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে। ঘ নম্বর আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। একে আছে মানুষের জীবন কিসের সাথে মিলেমিশে আছে। তো এরকম 4টি প্রশ্ন আছে, চলো আমরা পড়িয়ে উত্তর দেখি। এই যে ছিল প্রশ্ন, মানুষের জীবন কিসের সাথে মিলেমিশে আছে। উত্তর, মানুষের জীবন প্রকৃতির সবকিছুর সাথে মিলেমিশে আছে। 2, আমরা একে অন্যের বিপদে কি করব। উত্তর 2, আমরা একে অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। 3, জীবনে বেঁচে থাকার প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানগুলো লেখো। উত্তর, জীবের বেঁচে থাকার প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদানগুলো মাটি, জল, বায়ু, আলো ইত্যাদি। 4, কি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। উত্তর, প্রকৃতি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এই ছিল সমাধান সংক্ষিপ্ত প্রশ্নের। তো দেখো আমাদের কিন্তু এই ঘ নম্বরের সংক্ষিপ্ত উত্তর কমপ্লিট। এখন চলে যাব উম নম্বরের নিচের বর্ণনামূলক প্রশ্নে উত্তর দাও। এখানে এই বর্ণনামূলক প্রশ্ন একটু বড় করে লিখতে হয়। একে আছে মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। তো 1 থেকে 3টি প্রশ্ন আছে, চলো পড়িও উত্তর দেখি। এই যে মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। উত্তর, মানুষের জীবনের প্রতিটি আয়োজনই প্রকৃতির সাথে পূরণ হয়। আমরা খাওয়ার জন্য শস্য, ফল, মাছ ও মাংস পাই। প্রকৃতি থেকে শ্বাস নেওয়ার জন্য পাই। বাতাস থেকে শ্বাস নেওয়ার জন্য পাই বাতাস। বেঁচে থাকার জন্য পাই জল, আলো। ঘর তৈরি, কাঠ, পোশাকের তুলা, এমনকি ঔষধের উপাদানগুলো প্রকৃতি থেকেই আসে। তাই বলা যায় প্রকৃতি ছাড়া মানুষের জীবন অসম্ভব। তারপরে 2 নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক বনভূমি কিভাবে সংরক্ষণ করা যায়। উত্তর, একটি প্রাকৃতিক বনভূমি সংরক্ষণ করার উপায় সম্পর্কে নিচে লেখা হলো। 1, বন ধ্বংস রোধ করা এবং অকারণে গাছ কাটা বন্ধ করা। নতুন গাছ লাগিয়ে বনকে ঘন ও সবুজ রাখা। 3, বনভূমিতে থাকা প্রাণী ও উদ্ভিদের সুরক্ষা নিশ্চিত করা। 4, বনাঞ্চলে দূষণ ও বজ্র ফেলা থেকে বিরত থাকা। 5, মানুষকে বন ও প্রকৃতির গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, মানুষে বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক কিভাবে গড়ে ওঠে। উত্তর, মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু সৃষ্টির সেরা জীব হয়েও মানুষ একা বাস করতে পারে না। তাই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে বসবাস করে। পথ চলতে চলতে মানুষের মধ্যে সহযোগিতা, সাহায্য এবং সুখ দুঃখ ভাগাভাগি করার অনুভূতি তৈরি হয়। আনন্দ উৎসবে একসাথে মিলিত হওয়া বন্ধুত্বের সম্পর্কে আরও মজবুত করে। এভাবে একজন মানুষের সঙ্গে অন্য মানুষের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস জন্ম নেয়। মানুষ একে অপরকে ভালোবাসলে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে। এই ছিল বর্ণনামূলক প্রশ্নের সমাধান। তো এই ছিল আমাদের 92 পৃষ্ঠার বর্ণনামূলকের সমাধান। তো পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।